মাধ্যমিক পর্যায়ে এসএসসি 2025 পরীক্ষার সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। কথা বলবো তোমাদের টেস্ট পরীক্ষা কবে, রেজাল্ট কবে, টেস্টের ফর্ম ফিল আপ কবে শুরু হবে, রুটিন কবে দিবে, মূল পরীক্ষা কবে হবে, প্রশ্নপত্র কোথা থেকে তৈরি করা হবে এবং তোমাদের পরীক্ষার নিয়মকানুন, এই প্রসঙ্গগুলো আলোচনা করা অনেক ইম্পর্টেন্ট। তোমাদের এই বিষয়গুলো জানা দরকার। তো আজকে এই আর্টিকেলে আমরা সেই বিষয়গুলো এক্সপ্লেন করেছি। চাইলে তোমরা এই পুরো পোস্টটা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে পড়ে নিতে পারো। বাট আমি এখানে কী বলে মনোযোগ দিয়ে শোনো। প্রথমত টেস্ট পরীক্ষা নিয়ে একটু কথা বলি। তোমাদের টেস্ট পরীক্ষা বিভিন্ন স্কুল 20 তারিখের কথা বলছে অক্টোবরের। সো এক্ষেত্রে অনেক আগে অনেকে শুরু করতে পারে, অনেকে পরেও শুরু করতে পারে। বাট ওভারঅল নভেম্বরের 10 তারিখের মধ্যে 5 থেকে 10 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা শেষ করতে হবে। এরপরে হচ্ছে তোমাদের রেজাল্ট প্রকাশের বিষয়টি আসবে। সো এই জায়গায় টেস্ট পরীক্ষায় কিন্তু পাস করতে হবে, মাথায় রেখো। কারণ কেউ যদি টেস্টে ফেল করে সে কিন্তু ফর্ম ফিল অংশগ্রহণ করতে পারবে না। আর টেস্টের রেজাল্ট প্রকাশ করবে এরকমের কোনো নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় এখনও না দিলেও তারা একটা নির্দেশনা দিবে, একটা ডেডলাইন দিবে যে অমুক তারিখের মধ্যে টেস্টের রেজাল্ট প্রকাশ করতে হবে। আর 10 থেকে 15 দিনের মধ্যে বা 15 থেকে 20 দিনের মধ্যে টেস্টের ফলাফল দিবে টেস্ট পরীক্ষা শেষ হওয়ার। ধরুন আজকে শেষ হয়েছে, তাহলে 10 থেকে 15 দিনের মধ্যে তুমি রেজাল্টটা পেয়ে যাবা। তারপর হচ্ছে এসএসসি ফর্ম ফিল আপ কবে শুরু হবে। দেখো তোমাদের টেস্ট পরীক্ষাটা শেষ হওয়ার পরে রেজাল্ট দিবে, তারপর ফর্ম ফিল আপ। তবে স্বাভাবিকভাবে নভেম্বর ডিসেম্বর মাসে ফর্ম ফিল আপ শুরু হতে পারে। এখানে একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে যদি কেউ টেস্টে ফেল করে সে কিন্তু ফর্ম ফিল আপে অংশগ্রহণ করতে পারবে না, এমনটা নিয়ম শিক্ষা মন্ত্রণালয়। তবে স্কুলগুলো এই নিয়মটা অপেক্ষা করে বা তারা উপেক্ষা করে এটা তোমাদেরকে পরীক্ষা দিতে অংশগ্রহণ করতে দেয়। তার মানে এই না যে সবাই অংশগ্রহণ করতে পারবে বা সব স্কুলের সেম নিয়ম। টেস্টে একটু ভালো করে রেজাল্ট করবা, অন্তভাবে পাস করবে, সেভাবে প্রিপারেশন নিবা। তোমাদের গাইডলাইন ভিডিও সাজেশন আপলোড করা আছে, সেগুলো টেস্টের জন্য প্রযোজ্য। সো সেগুলো অনুসরণ করে টেস্টে একটা ভালো রেজাল্ট করার চিন্তাভাবনা সবাই রেখো কিন্তু, কেমন। এরপরে কথা বলি তোমাদের রুটিন প্রকাশ প্রসঙ্গে। রুটিন প্রকাশ করা হবে তোমাদের, যেখানে রুটিনে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের জানানো হবে কবে কোন সাবজেক্টে পরীক্ষা, সব কিছু। তো এবার তোমাদের পরীক্ষার রুটিনটা ঠিক তোমরা পরীক্ষা 2-3 মাস আগে পেয়ে যায়। তবে তারা এবছর কী করবে সেটা বলা যায় না, যেহেতু নতুন শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব এসেছেন। তবে এর আগেও পাইতে পারো। বাট ওভারঅল ডিসেম্বর মাসে হয়তো বা শুরুতে বা শেষের দিকে তোমাদের রুটিন প্রকাশ করা হতে পারে। নর্মালি এরকম টাইমে রুটিন প্রকাশ করে, ডিসেম্বরে শুরুতে বা শেষে, ঠিক আছে। গত বছর তাই করেছে, তোমাদের ক্ষেত্রেও তাই করবে। তোমরা ডিসেম্বরে রুটিন পাবা, অর্থাৎ 1-1.5 মাস পরে রুটিন পেয়ে যাবা। এসএসসি 2025 মূল পরীক্ষা কবে। দেখো তোমাদের মূল পরীক্ষা বলতে আমি বোর্ড পরীক্ষাকে বুঝিয়েছি। তোমাদের বোর্ড পরীক্ষার নিয়ম রয়েছে ফেব্রুয়ারিতে হওয়ার, কিন্তু এবছর ফেব্রুয়ারিতে হবে। তবে একটু যেহেতু পরীক্ষা পিছিয়ে নেওয়ার দাবি করা হয়েছিল মাঝখানে, এবং এগুলো যৌক্তিক দাবি, কেননা একসাথে যদি এতগুলো পরীক্ষা, অনেক ঝামেলা গেছে গত বছর বা এই চলতি বছরে। তোমরা তো সেগুলো সব সাফার করে এসেছো। এখন যদি তারা পরীক্ষা যদি টাইম টু টাইম নেয়, তখন অনেক শিক্ষার্থী সিলেবাস শেষ করতে পারেনি, এটা প্যারা ছিল, স্কুল কলেজ বন্ধ ছিল। এই জায়গায় তারা পরীক্ষা কিছুটা পিছিয়ে নেওয়ার চিন্তাভাবনা হয়তো বা তাদের মধ্যে রয়েছে। তবে এখানে সম্ভবত যদি পরীক্ষা পিছিয়ে যায়, এটা কনফার্ম নিউজ না, যদি পরীক্ষা পিছিয়ে যায় তাহলে সর্বোচ্চ ফেব্রুয়ারি শেষের দিকে হবে, অর্থাৎ হয়তো 15-20 দিন তোমাদেরকে পরীক্ষা পিছিয়ে নিতে পারে, যেমনটা আমরা এই এসএসসি 2024 ক্ষেত্রেও দেখেছি। বাট তোমরা তো আরও বেশি ঝামেলা পাইছো, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা এভাবে হইতে পারে। আবার তারা চাইলে টাইম টু টাইমে তোমাদের পরীক্ষা নিতে হবে, অর্থাৎ ফেব্রুয়ারি একদম শুরুতে 1-2-3 তারিখের মধ্যে পরীক্ষা শুরু করতে পারে তারা। আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল প্রশ্নপত্র কই থেকে তৈরি করা হবে। প্রশ্নপত্র তৈরি করবে পুরো বইয়ের উপরে, কারণ তোমাদের কোনো শর্ট সিলেবাস দেয়নি। করোনার কারণে অনেক নিয়মকানুন, অনেক শর্ট সিলেবাস গত কয়েক বছর দিলেও তোমরা এবং 2024 ব্যাচ তোমরা কোনো স্পেশালি কোনো ট্রিটমেন্ট পাচ্ছ না। সো তোমাদের পুরো বইয়ের উপরে ভালো করে প্রস্তুতি নিতে হবে। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, যারা দেখো না তারা দেখে নিও। সেই সাজেশন ভিডিওগুলো প্রস্তুতি গ্রহণ করে তার উপরে ভিত্তি করে আশা করি ইনশাল্লাহ ভালো একটা ফলাফল তুমি করতে পারবা। আর এসএসসি পরীক্ষার নিয়মকানুন প্রসঙ্গে একদম সিম্পল নিয়ম। তোমাদের 100 নম্বরের পরীক্ষা আয়োজন করা হবে, 3 ঘন্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে, সকল বিষয়ে পরীক্ষা হবে। যেখানে ব্যবহারিক আছে সেখানে 75, যেখানে ব্যবহারিক নেই সেখানে 100-তে পরীক্ষা হবে। ব্যবহারিকে 25 নম্বরের পরীক্ষা হবে। এভাবে তারা নিয়মকানুন করে, নর্মাল যেভাবে নিয়মকানুন থাকে সেভাবেই পরীক্ষা তারা নিচ্ছে। তো এটা হচ্ছে আপাতত তোমাদের পরীক্ষা নিয়ে সর্বশেষ যে আপডেট। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।